নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। সংখ্যাটা 1 নয় 2 নয়, প্রায় 40 ছাড়িয়ে যাবে। রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকতে থাকে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের টিয়াকাটি ধানগড়ি এলাকায়। 1 ঘন্টার ব্যবধানে পরপর তিনটি হাতির দলের আগমন। দিশেহারা হয়ে পড়লেন এই হাতির দলের আগমনে এলাকার বাসিন্দারা। অনুমান 3টি দলের সব মিলিয়ে প্রায় 40টির কাছাকাছি হাতি আছে। আতঙ্কিত হয়ে পড়লেন এলাকার মানুষজন। জমির আল ধরে এগোচ্ছে পরের পর দাতাল হাতির দল। হাতির তাণ্ডবে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি ক্ষতিগ্রস্ত। এলাকার চাষের জমি গতকাল যে হাতিগুলো আসছিল ধানঘুড়ি দিয়ে পয়ডাঙ্গা দিয়ে সোজা মানে খামামুড়ি দিয়ে নেগুড়িয়া দিয়ে শালবন দিয়ে পেরিয়ে গেছে, চাষের জমি যে ক্ষতি হয়েছে ওটা আমি বন দপ্তরের সঙ্গে আলোচনা করে বিডিওর সঙ্গে প্রশাসনের সঙ্গে আলোচনা করে যা ক্ষতি হয়েছে ক্ষতি দেওয়ার ব্যবস্থা করব এবং ফরেস্টারকে বলবো যে হাতিগুলো নির্দিষ্ট গতিপথে যায়। হোলাবাটিকে দিয়ে 3 সাইড ঘিরে সামনের সাইড ভাগ করে নির্দিষ্ট গতিপথ তৈরি করে হাতিগুলো নিয়ে যেতে হবে। কারণ যদি প্রত্যেকদিন হাতি আসে তাহলে সরকারের পক্ষেও তা ক্ষতিপূরণ দেওয়ার মানে অসম্ভব উঠবে। কারণ প্রত্যেকদিন হাতি আসছে, হোলাবাটি আসছে এবং গ্রামের লোক যারা আসে ওনারা হাতি গতিপথ নষ্ট করে দিচ্ছে। তাই ফরেস্টারকে বলবো আমি যাতে প্রথম হাতি গ্রামে ঢোকার আগেই মার্কিং করে মাইক দিয়ে বলে দিবে যে হাতি গতিপথ নষ্ট বন্ধ করবেন না, হাতি যে রাস্তায় যাবে ওই রাস্তায় যেমন যায় আমি ফরেস্টারের সঙ্গে আলোচনা করে আমি বলবো যাতে ওইটা না হয়। এবং যা ক্ষতি হয়েছে আমি আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়ার কৃষি দপ্তর থেকে ফরেস্টারের সঙ্গে আলোচনা করে আমি ফরেস্টারের সঙ্গে আলোচনা করে যা ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো চাষিদেরকে। জমি ক্ষতি হয়ে গেছে, আমরা তো গরিব মানুষ, ঋণ নিয়ে চাষ করি, কিন্তু গোটা তছনছ করে দিয়েছে। কতগুলো হাতি ছিল? প্রায় গোটা 30-40 মতো। আচ্ছা, কোন কোন এলাকায় তাণ্ডব চালিয়েছে? এই ধানগড়ি এলাকায় শীর্ষি আছে, তোমার মহলবনি আছে। হ্যাঁ, প্রায় কত বিঘে মতো ক্ষতি হয়েছে? প্রায় ধরে দেন 50-60 তো হবেই। আচ্ছা, বন দপ্তরের লোক ছিল না? লোক ছিল তো, লোকে কি করবে বলুন। আচ্ছা, কি ক্ষয়ক্ষতি হয়েছে? চটনচ করে দিয়েছে, চটকি একবার শেষ করে দিয়েছে, কিছু নাই। আপনারা কিছু সাহায্য করুন, ক্ষতিপূরণটা দিন, আর কি করব। গরিব মানুষ, ঋণ করে চাষ করা হয়েছে। আমাদের ধানগড়ি এলাকা গতকাল রাত্রে ওই বালি ভাষা থাকতে রুপুডি থাকতে তোমার হোলাপাটি সব খেদিয়ে হাতিগুলো এই আমাদের জমিনের উপর দিয়ে বিঘার পর বিঘা আমাদের জমিন ক্ষতি হয়ে গেছে। এবারে এটা দায়ী কারা? প্রশাসনের লোক থেকেও এগুলা বের করেছে। আর এই যে আমি গরিব মানুষ ঋণ নিয়ে চাষ করেছি, এর ক্ষতিপূরণটা কে দেবে? যাতে প্রশাসন আমার ব্যবস্থা করে এই ক্ষতির পূরণটা, যাতে আমার প্রায় কত বিঘে মতো ক্ষতি হয়েছে? প্রায় 1.5 থেকে 2 বিঘা। সর্বমোট কত বিঘে মতো হতে পারে ওটা বলা মুশকিল, মিনিমাম তোমার 40 থেকে 50 বিঘা মতো ক্ষতি হয়েছে। আচ্ছা, কত সোজা গেছে, পুরো বিঘার পর বিঘা শেষ করে নিয়ে গেছে। আচ্ছা, একটাও ধান মানে দাঁড়িয়ে নেই, সব শুয়েই গেছে। কতগুলো হাতি ছিল? 25 থেকে 30টা। রাত্রে যেভাবে আমাদের ধান জমিতে ক্ষতি করেছে হাতি, প্রায় 40 থেকে 50টা হাতি। আমরা বহুত কষ্টে মোটামুটি চাষ করেছিলাম, এই ধান ফুটতো। এই সময় যদি হাতি এইভাবে ক্ষতি করে তাহলে আমরা কিভাবে, মানে চাষিরা ফার্মার কিভাবে আমরা সফলতা পাবো? আর কতগুলো হাতি ছিল? প্রায় 40 থেকে 50টা। কোন দিক থেকে এলো হাতিগুলো? হাতিগুলো আসছে আমাদের জঙ্গল থাকতে। আচ্ছা, বন দপ্তরের লোক ছিল না? বন দপ্তরের লোক ছিল, কিন্তু উপায় নেই, যেদিকে হাতি চলছে ওই দিকেই চলে যায়। আচ্ছা, প্রায় কত বিঘা মতো ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে আমার ধরুন এইটা প্রায় 1.5 বিঘা থাকতে 2 বিঘা। আচ্ছা, বিঘা মতো। আচ্ছা, ধরুন 2 বিঘা। ধরো এই যেভাবে এগুলো ক্ষতি করেছে, এগুলো তো আর ধান হবে না। এগুলো মানে আমি চাইছি যে ক্ষতিপূরণ কিছু একটা দেয়া যাক। আমাদের তো মানে সেরকম আর্থিক অবস্থা ঠিক নেই যে ক্ষতি করে দিলেও ঠিক আছে, কিন্তু আমি চাইছি যে ক্ষতিপূরণ যেন দেওয়া যায়।
হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় হাওড়া রেল পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত পাচারকারী মহিলা। যদিও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি শিশুকে। আজ ধৃত মহিলাকে হাওড়া আদালতে তোলা হয়েছে। গত 5ই মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে হুগলির এক মহিলার 3.5 বছরের এক কন্যার সন্তানকে অপহরণ করে চম্পট দেয় অভিযুক্ত মহিলা। জানা গেছে, যা শিশু কন্যাকে অপহরণ করা হয়েছিল ওই মহিলা দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরে স্বামীর কাছে যাওয়ার আগেই 7 বছরের এক মেয়ে এবং 3.5 বছরের অন্য একটি মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে ঘটনার দিন অপেক্ষা করছিলেন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আসছি পরবর্তী খবরে। বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার ভর দুপুরে ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল 2 ফেরিওয়ালার বিরুদ্ধে। নাবালিকার পরিবার একতরফে জানায় যে পরিবারের কেউ ছিলেন না, সেই সুযোগেই এই কাজ করে ফেরিওয়ালা। বাড়িতে মেয়েটি একলাই মানে লেখাপড়া করছিল, ঘরটা কবাট দিয়ে, মানে ঘরের মধ্যে কোনো খিল দরজা কিছু ছিল না। তখন হঠাৎ করে ওই লোক মানে ছেলে ফেরিওয়ালা বাড়িতে ঢোকে জিজ্ঞাসা করে যে তোমার মা বাবা কোথায়। তখন মেয়ে বলে যে আমার মা বাবা হাটে গেছে। বলে তোমার বাবার বন্ধু হই, আমার বাড়ি ক্ষীরপাই, আর তোমার বাবার ফোন নাম্বার দাও। বলে ফোন নাম্বার নেই মেয়ের কাছ থেকে। নেওয়ার পরে মেয়েকে খাটের কাছে নিয়ে যেয়ে মুখটাকে চিপে ধরে বা হাতগুলো পেছন করে রাখে। তখন বাচ্চা মেয়েটি কী করছে, কোনোরকম করে নিজের ভরসায় হাতকে ছাড়িয়ে দিয়ে চিৎকার করে। চিৎকার করতে তখন ওরা পালিয়ে যায় কামড় দেওয়ার পরে মেয়েটা এই ছেলেটি পালিয়ে যায়। এবার ছেলেটি পালিয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পর মেয়েটি বলার পর আমরা তন্ন করে খুঁজি, কোথাও খুঁজে পাই না। তখন আমরা ফাঁড়িতে আসি, ফাঁড়িতে এসে জানাই। এই অফিসাররা ওনারাই খুঁজে নিয়েছে। আপনি কি হন? মেয়ের কাকা। এই জন্যই কি ফাঁড়িতে সবাই এসছেন? ফাঁড়িতে আসছে। এখন কি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, ফাঁড়ি থেকে ওরা থানায় নিয়ে গেছে। কি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি? ঘটনা ঘটেছিল বলতে আমি ও যে মেয়েটার বাবা, ওই মেয়েটার বাবা আমাকে ফোন করে। ফোন করতে আমি ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাওয়ার পর মেয়েটা বা মেয়েটার মা বাবা সবাই আমাকে বলে যে এরকম একটা প্রবলেম হয়েছে, একটা বাইরের সোফাওয়ালা ছেলে সে এসে আমার মেয়ের টর্চার করে। হেনকালে এবারে আমরা তখন দুটো ছেলে মিলিয়ে আমরা গাড়িটাকে তল্লাশি করার জন্য চারদিকে ছুটি। গাড়িটাকে আমি এবং আমার আরেকটা বন্ধু আমরা দুজনে মিলে আমরা ঠিক বড় পোলের কাছে জামলার পার বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা গাড়িটাকে বাজেয়াপ্ত করি এবং গাড়িটাকে আমরা ধরে আনি, পুলিশ ফাঁড়িতে ধরে আনি। পুলিশ সঙ্গে ছিল আমাদের। আনার পর ছেলেটাকে এই মুহূর্তে বর্তমানে ছেলেটাকে ঘাটাল থানা নিয়ে চলে যাওয়া হয়েছে। আর তার পরিবারটাও ঘাটাল চলে যাবে এক্ষুনি। আর গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে। ছেলেটাকে যারা দুজন ছিল, ছেলে দুজনকে ঘাটাল থানায় নিয়ে যাওয়া। কোথায় বাড়ি তাদের জানতে পেরেছেন? বাড়িটা খড়ার পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে। না, যাদেরকে ধরেছেন তাদের বাড়ি কোথায় জানতে পেরেছেন? তাদের বাড়ি তারা বলছে আমাদের কেশপুরে বাড়ি। আচ্ছা। এবং ছেলেটা স্বীকার করেছে, হ্যাঁ আমি এরকম অন্যায় কাজ করেছি। ওই জন্য কি আপনারা ফাঁড়ির সামনে এসেছিলেন? আমরা এই জন্যই ফাঁড়ির সামনে এসেছি। আসছি পরবর্তী খবরে। 7 সকালেই ঝাঁটাহাতে চন্দ্রকোনা পৌরসভা চেয়ারম্যান প্রতিমা পাত্র ডেঙ্গু বিজয় অভিযানে চন্দ্রকোনা পৌরসভা। প্রতিদিনই পৌরসভার উদ্যোগে সাফাই অভিযান চলে। আজ পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ এর উদ্যোগে তার নির্দেশ মতোই ডেঙ্গু বিজয় অভিযানে নামলো চন্দ্রকোনা পৌরসভা। ম্যাডাম, আজকে দেখলাম যে ঝাঁটাহাতে আপনার বিডিও অফিস এবং হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতাই নেমেছেন, বিষয়টা কি? আমাদের চন্দ্রকোনা পৌরসভা থেকে সাফাইয়ের কাজ প্রতিদিনই হয়। আজকে একটা বিশেষ দিন, মানে পশ্চিম মেদিনীপুর সিএমওএইচ স্যারের নির্দেশে 12ই মার্চ আমাদের এই সাফাই অভিযান, আমরা ডেঙ্গু বিজয় অভিযান শুরু করেছিলাম। আমাদের সমস্ত কাউন্সিলর এবং যারা ভেক্টর কন্ট্রোল টিম এবং নির্মল বন্ধু সাথী সকলেই ছিলেন। আমরা বিডিও অফিস আর হসপিটাল এবং জনবহুল এলাকা আজকে এই অভিযান শুরু করেছি। নজর রাখছি পশ্চিম মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফের আবারও দুর্ঘটনা। মাংরুলের দিক থেকে আসে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল খালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের তাতারপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাংরুল থেকে তাতারপুর আসার রাস্তায় ওই গাড়িটি 2 ব্যক্তিকে ধাক্কা দেয় প্রথমে এবং সেখান থেকে গাড়িটি দ্রুত গতিতে বের হয়ে যায়। আর সেখানকার স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করে। অবশেষে গাড়িটি টার্নিং না নিতে পেরে দুরন্ত গতিতে রাস্তার পাশে থাকা খালে নামিয়ে দেয় বলে জানা যায়। কি হয়েছিল হঠাৎ করতে এইভাবে গাড়িটা? প্রথমে শিব মন্দিরের কাছে দুজনকে ঠুকে দিয়েছে সবাই হো করতে ফুল স্পিডে 150 পিক আপ ছিল। আমরা জিততে পারিনি। এখানে টার্নিংয়ে এসে টার্নিংয়ে রাখতে পারিনি। এসে একদম এখানে সিভিক দাঁড়িয়ে থাকে,
শিবিরে সে মুহূর্ত দাঁড়িয়ে থাকেনি, সে শেষ মুহূর্ত তাহলে সিভিক সহ মরতো, না হলে সিভিককে মারতো প্লাস গাড়ি এসে পুরো দাঁড়ে গেছে, খালে এসে পড়েছে। গাড়ির চালক কি মদ্য অবস্থায় ছিল? গাড়ি পুরো মদ খেয়ে অবস্থায় আছে। গাড়ি চালক খুব মদ অবস্থায় আছে, পুলিশ মানে মদ খেয়ে আছে, তার দাঁড়াতে পারেনি আমার অবস্থা। সেও তাকে ট্রেনে বার করা হয়েছে, জিয়ারাই বসে গেল। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান। আপনি তো ছিলেন এখানে কর্মরত অবস্থায়, কি দেখলেন? কি দেখবো, সোজা গাড়িটা এসছে মারু রুট থেকে, আর আমি এখানটা দাঁড়িয়েছিলাম, দিয়ে আমি হচ্ছে গাড়িটা পিক আপ দেখে আমি দিকে ছুটে পড়েছি, আর গাড়িটা ছুটে নেমে গেছে। না শুনলে গাড়ির চালক কি মদ্য অবস্থায় ছিল? মদ্য অবস্থা আছে। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।